প্রথম ম্যাচে বিতর্কিত আউট সৌম্য সরকার। আউট হয়ে তেড়ে গেলেন আম্পায়ারের দিকে। এবারে বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামেন সৌম্য সরকার। নোয়াখালী জার্সি গায়ে সিলেট টাইটান্সের বিপক্ষে নামেন এই ওপেনার। আর প্রথম ম্যাচে বিতর্কের শিকার হন সৌম্য সরকার। বিতর্কিত এক সিদ্ধান্তে আউট হতে হয়েছিল সৌম্য সরকারের। আর আউট হয়ে চতুর্থ আম্পায়ারের দিকে তেড়ে গেলেন এই ওপেনার। এবং চতুর্থ আম্পায়ারের কাছে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি আউট হয়েছিল। দর্শক, আপনার কি মনে হয়েছে? ইনিংসের চতুর্থ ওভারে প্রথম ডেলিভারি সৌম্য সরকার সজোরে ব্যাট চালিয়ে দিলে বাউন্ডারি লাইন থেকে ক্যাচ নেন ইথান ব্রুকস। আর ক্যাচ নিয়ে ইথান ব্রুকসের উদযাপন করেন। এটা আউট। টিভি রিপ্লে দিয়ে দেখা যায় ডিসিশনটা খুব কঠিন ছিল টিভি আম্পায়ারের কাছে। কেননা মনে হচ্ছিল বলটা মাটিতে স্পর্শ করেছে, আবার মনে হচ্ছিল বলটা তার হাতের মধ্যেই ছিল। সবচেয়ে বড় ব্যাপার, হাত থেকে বলটা আবার উপরে উঠে ইথান ব্রুকসের মুখের মধ্যে লেগে আবারও তার হাতের মধ্যে এসেছে। এখানে মাটিতে টাচ করেছে কিনা তার নিশ্চিত হওয়া যায়নি। আর এই যাত্রায় এখানে টিভি আম্পায়ার আউট ঘোষণা করেন আর সৌম্য সরকার বিরক্ত হয়ে মাঠ ছাড়েন। আর মাঠ ছেড়ে এই ডিসিশন কোনোভাবে মেনে নিতে পারছেন না তিনি। চতুর্থ আম্পায়ারের কাছে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দিয়েছেন, তাই ডিসিশন চূড়ান্ত। আর এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয় সৌম্য সরকার এবং চতুর্থ আম্পায়ারের মাঝে। এবং এক পর্যায়ে নোয়াখালী এক্সপ্রেসের একজন সদস্য এসে সৌম্য সরকারের বুঝিয়ে নিয়ে যান এখান থেকে।